আবন্তিপুরে রাঙা ঠাকুরের আশ্রম। আমরা এসেছি অমৃত সঙ্গে বাৎসরিক উৎসব সাধু সম্মেলন শুরু হচ্ছে। स्वस्ति न इन्द्रः विद्यस्तवः स्वस्तिः ओम स्वस्तिः ओम स्वस्तिः। আজকের এই মহতি আমন্ত্রিত সম্মেলনে আমাদের পরম সৌভাগ্য শ্রীরঙ্গম মঠের প্রাণপুরুষ সদা আনন্দময় এবং সাধুর যে অন্যতম বৈশিষ্ট্য বা গুণ বালকবাদ আচরণ এবং ভাব, সেই পরম শ্রদ্ধেয় পূজ্যপাদ অনন্ত শ্রী বিভীষিত লক্ষ্মণ দাস রামানুজু তিনি এসেছেন। যদিও তিনি বাংলা ভাষা বলতে পারেন না, ছোট করে পারেন এবং আমাদের পরম আনন্দের কারণ যে আনন্দময় সীতারামের লীলা বিগ্রহ নিয়ে তার যে ভাব আদর্শ নিয়ে পরম পরম নাম আনন্দে যিনি সারা বাংলা ভারতকে দিয়ে বেড়াচ্ছেন,
দেহপীড়া উপেক্ষা করে সেই আমাদের চিন্তা হরণ সেই পরাঙ্কুশ রামানুজ জিউর ত্রিদণ্ডী স্বামী রামানুজ জিউর এই দণ্ড দেওয়ার গুরু হলেন এই লক্ষণ দাস রামানুজ জিউর। তাই আমরা এই সভায় সভাপতিত্ব করার জন্য তাকে আমরা বরণ করছি। গত বছর আমরা তার মাথায় এই মুকুট ভূষিত করেছিলাম, এবছর সেই মোটক দিয়ে মালা চন্দন দিয়ে তাকে বরণ করছি। ওং নমো নারায়ণ। অমৃত মহোৎসব কি জয়।
పల్లాండు పల్లాండు పల్లాయిరతాండు పలకోడి నురాయిరం మల్లాండ పిల్లోడు మణివన్న ఉంసే ఉల్సేవి తిరుకాపు అడియో మూடும் నిన్నోடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு வழிவாய் நின்றுமாறுவினில் வாழுகின்ற மங்கையும் பல்லாண்டு வழிவாய் சோதி வரத்துறையும் சுடராழியும் பல்லாண்டு பழைப்பால் பொக்குமழங்கும் அப்பாண்ட சன்யம் பல்லாண்டே ஓம் சாந்தி শান্তি শান্তি। তামিল ভাষায় ভগবানের ঐশ্বর্যময় রূপে বর্ণনা করলেন মাধুর্য গীতিতে। সেই মাধুর্য গীতিতে ভগবানের সৌন্দর্যের বিকাশ সেটা তামিল ভাষাতে উনি শ্রীরামনের বাবা ছাড়া আমাদের মধ্যে, এবং তার ষষ্ঠী মঙ্গল হোক, কল্যাণজনক হোক, আজকের আমাদের সভা শুভ হোক। আমাদের সবাই যারা উপস্থিত হয়েছি বা যারা অবস্থান করছি, সেই স্থান কাল পাত্রে সকলের কল্যাণ চিন্তা করে ষষ্ঠী ষষ্ঠী তন্ত্রের অর্থ হচ্ছে মঙ্গলজনক, যা এলে অতত্রি দূর হয়ে যায়। সেই ষষ্ঠী রতন আমাদের ভেতরে বাইরে আর নিয়ে গিয়ে সেই অমৃতত্বের কথাই বললেন, সেই অমৃতত্বে পৌঁছে যাওয়ার কথাই বললেন। সেই অমৃতের আস্বাদন করে আমরা যাতে অমৃতময় হই, আমরা যাতে আনন্দময় হই, আমরা যাতে আনন্দময় হই, আমরা যাতে অমৃতত্ব লাভ করতে পারি, সেই উজ্জীবনতার উদ্বোধন করলেন। ওম শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুম ভজামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুম স্মরামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুম নমামি। আনন্দদায়ী মা মুক্তিস্থল সিদ্ধস্থল অবন্তিপুরী মন্ডলী সবাই উপস্থিতি আমাদের সেই একটি নির্দেশ দিচ্ছেন, যে নির্দেশটি আদি যুগ থেকে আমাদের সত্যদর্শী ঋষিরা আমাদের দিয়ে গেছেন। শ্রীমন্ত বিশ্বে অমৃতস্তপত্যা। শোনো শোনো বিশ্ববাসীগণ, শোনো, তোমরা কে? তোমরা অমৃতের পুত্র, মৃত্যুভীত জীব নয়, মরণজয়ী শিব। সেই আত্মস্বরূপ বোধের উজ্জীবনের কথা অনাদি অনন্ত যুগ ধরে প্রবাহিত হচ্ছে। ভারত না সমগ্র বিশ্ববাসী আহ্বান জানাচ্ছেন তার শ্রীমন্ত বিশ্বে অমৃতস্তপত্যা। ওঠো, উদ্বোধিত হও, এই উজ্জীবনতার ভেতর দিয়ে আত্মবোধে প্রতিষ্ঠিত হও। সেই বাণী আজও বেড়ে চলেছে, সেই বাণী আজও সেই উৎস থেকে সমাহূত হয়ে আজও পর্যন্ত সমগ্র বিশ্বে আলোড়ন তুলেছে। একটি উদ্বোধিত উজ্জীবনতা প্রাপ্ত, উদ্বোধিত উজ্জীবনতা লাভ করে তুমি যে স্থূল দেহ না, সূক্ষ্ম দেহ না, কারণ দেহ না, সূক্ষ্ম স্থূল কারণ বিভক্ত এর অতীত নিত্য মুক্ত নিত্য শুদ্ধ চৈতন্য স্বরূপ সেই আত্মবোধে উদ্বোধিত হও। তার জন্য কি দিয়েছেন? আমাদের জীবনটাই চলছি, এই জীবনে একটু হেরফের করে দিতে হয়। সেই অনাদি যুগে ধরেছেন, তারপরে উপনিষদের বাণী, রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ সেই একই সুরে সুর মিলিয়ে গিয়ে চলেছে শ্রীমন্ত বিশ্বে অমৃতস্থ অবস্থা। আমরা সবাই অমৃতের পুত্র, আমরা আনন্দময় মায়ের ছেলে, আমরা আনন্দময় ভগবানের নিত্য দাস। এই আত্মবোধের উজ্জীবনতার কথা। তাই পরবর্তী যুগে তো ভেবেছিলাম বুঝি থেমে গেছে, না, থামেনি। আজও পর্যন্ত সেই মহান
বাণী অখণ্ড মণ্ডলাকারে গুরু রূপে আচার্য রূপে আনন্দের সত্তাকে উদ্গীরণ করে আহ্বান জানাচ্ছেন। সেনন্তু বিশ্বে অমৃতস্ব পরীক্ষা তার ভারত বাহক রূপে আজকে আমরা যার সান্নিধ্যে পৌঁছেছি সেই গুরু শক্তি মাতৃশক্তি সঙ্গে সংস্কৃত করে আজকে জানে যে সঙ্গ শক্তি কলম যুগে কলিযুগে আগলা আগলা বেরিয়ে আগলা আগলা সাধন পথে গিয়ে আমরা আমাদের স্মৃতিস্থানে পৌঁছতে পারবো না। আমাদের গন্তব্যস্থল সেই অমৃতত্ব লাভ, সেই আনন্দ লাভ, যে অমৃতত্ব আনন্দের কথা বৈদিক ঋষিরা বলেছেন, উপনিষদের ঋষিরা বলেছেন, রামায়ণ মহাভারত ভাগবতের মধ্যে বিশ্ববাসীরা শ্রীমদ্ ভগবদ গীতা যা বলেছেন আজ ওটা অনুরণিত হচ্ছে। সেই অনুরণনের উপলক্ষ করে অমৃত সংঘ সম্মিলিত ক্রমে সম্মিলিত হয়ে সমস্ত সত্তা সেই সংমিশ্রণে মিলিয়ে দিতে পারলে আমরাও অমৃতত্ব লাভ করবো। তার জন্য সঙ্গ শক্তি কলযুগে কলিযুগের জীবনকে তাই আগে সমাবেত হওয়া। দৈনন্দিন জীবনটা যায় কিসে? দৈনন্দিন জীবনটা আমরা এইটুকুতেই সার ভেবেছি কি আহার বিদ্যা ভগবান শুনাঞ্চ সামান্যমে তৎপথুহীন নারায়ণ, শুধু খাও বড় ঘুমাও বা বড় করি হরিবল বলে মরণের দিকে এগিয়ে যাও না। এটা আমাদের ভারতবাসীর জীবন নয়, এটা আমাদের রামায়ণ মহাভারত গীতে তাদের সেই নয় মহাদেব যে অগস্ত পন্থা অথবা জীবের জন্য বারবার সেই মহাজনগণ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের এই আদর্শগ্রস্ত জীবনকে থেকে ফিরিয়ে আনবার জন্য আহ্বান জানিয়েছে। কি সে আহ্বান? সে আহ্বানের যুক্তি হলো যে আহার নিদ্রা ভয় মিথুন, এই তো পশু পক্ষী কীট পতঙ্গরা আছে, আমাদের আছে খাই গাই ঘুমুর বাংলা উদ্ধার করি, সুখ দুঃখ ভালো মন্দ ভোগ করি, আর বলে হরি হরি বল বলে কালের কবলে কবলিত হই না। এটুকু জীবন না। এই জীবনেতে তারা কি মনে করে পশু পক্ষী কীট পতঙ্গের জীবনে কি তাহলে বলে খাও বলো ঘুমাও, আপনি খাও তবে পাবেন নাম, তারা আপনি খাও আপনি বলো আপনি মাছো না। এত সংকুচিত বোধ আমাদের দৃষ্টির না, এত সংকুচিত সত্তা থেকে আমরা উদ্ভূত হইনি, এত সংকুচিত দেহাত্মবোধের সংকীর্ণতা নিয়েই আমরা ফিরে যেতেও চাই না। তাই সেই যুগের মানে আমাদের আহ্বানকে এখনো পর্যন্ত ডেকে চলেছে ধর্ম অধিক কেবল এর ঊর্ধ্বে যদি আসতে হয় তাই আমাদের ধর্ম ধর্ম বদলোন্মুখ জগৎকে তিনি ধরিয়ে রেখেছেন। যে সত্যকে উপলব্ধি করলে প্রতারিত হৃদয়তে সত্যের উদ্ভব হয়, সেই সত্যকে উপলব্ধি করেছেন কারা? পরম সত্যম ধীমহি। এই নিয়ে জগৎ সেই ধ্যান করতে করতে সেই সত্যের উপলব্ধির উদ্যাতা কারা? না, সত্যকে দেখেছেন, সত্যকে উপলব্ধি করেছেন, সত্যকে সবার মধ্যে বিতরণ করেছেন, সেই সত্যকে অনুভূত করে বলছেন তোমরা উঠে একবার ধর্মকে অবলম্বন করো, পরম সত্যকে জানো, পরম সত্যকে জানতে পারলেই দেখবে তোমার হৃদয় প্রসারিত হয়ে গেছে। তুমি তখন স্থূল সূক্ষ্ম কারণ ক্ষুদ্র এই দেহাত্মবোধ বিশিষ্ট তুমি না, তুমি অমৃত কারুগিরি বৃত্তি জেগে উঠো, দানের প্রবৃত্তি জাগো। দান বৃত্তি দেখানো কি হবে না, দানের প্রবৃত্তি জাগবে। কি দান করবে? কি দান করবে? না সত্যের অনুরণন দান করবে। আর দান করলে কি লাভ হবে? তখন তাদের প্রথম বাক্যটি আমাদের অবচেতন মনে চৈতন্যের উদয় করিয়ে দেবে। মা জয়ী নিজে মরো না, অবলকে মেলো না, অনন্ত মৃত্যুকে অবলুপ্ত করে দাও। সেই অমৃতত্বের কথা, সেই সেই ছিন্নন্ত বিশ্বে অমৃতত্ব পুত্র, সেই হৃদয়কে প্রসারিত করবার জন্য তুমি আমি খেয়ে পরে বেঁধে মারবার জন্য এইটুকুটি আসিনি।
মা জাগি তুমি কাকুকে মেরো না, আর তুমিও মরো না, আরো তো মৃত্যু অবলুপ্ত করে দাও। কি করে অনুভব হবে? ওই সত্য অনুভূত হলেই যাই হোক, তুমি আমি আমরা ভেদ নাই। যে ভেদের গান গাইল, যে অভেদের গান গাইল, যে অভেদের ভেতরে আমরা কেউ আলাদা নয়, আমরা সেই সকলেই সেই আনন্দমা ভগবানের অংশ। তাই আমাদের ভেদ নাই, আমরা সবাই সেই অমৃতেরই পুত্র, আমরা সেই আনন্দময়ী মায়েরই আনন্দের কোনা। এই সমতা উপলব্ধির জন্য সর্বময় আমার আমিকে উপলব্ধি করি তারা বলতে পারেন মনার মা সর্বভূতার মা, আমার আত্মাই সকলের আত্মা। তাই তাদের হৃদয়ের ব্যাকুলতা, রোগী চোখে চোখের জীবকুলে বিপদগামী পথকে তাকে টেনে তারা স্বরূপ বলে দিকে আকর্ষণ করেন। তাই তারা সাধু, সত্যের দ্বারা তারা বিদিত, সত্যকে তারা অবলম্বন করেছেন, সত্যকে তারা উপলব্ধি করেছে। তাই জীবকে ডেকে আনেন, এসো শুধু আর বিদ্যা ভয় মিথুন নয়, এসো ধর্মবহিতে তামহিতকে বলো ধর্মের পশুভি সমানাম। পথ কি দুষ্কর না, যোগের বিবরণে সত্য দিয়ে ধ্যান করেছে। আচার্য পরম্পর্যায় আচার্যদের আদর্শের অনুসরণ করে সেই গুরু শক্তি উদ্বোধিত করতে চলেছে ধীর করবে। তাই তারা আহ্বান করছেন সঙ্গ শক্তি করো যুগে। তাই তারা উদ্বোধিত করছে, তো আমরা সবাই মিলে আরতি জানাই, সবাই মিলে আমরা অনুভব করি, সবাই মিলে আমরা উপলব্ধির দ্বারে পৌঁছি। যে যেদিকে দিয়ে যায় প্রাপ্তব্য বস্তু হলো সেই একটি, এই অমৃতত্ব লাভ, সেই আনন্দ। তারপরে ভগবানের অর্চনা, সেই অর্চনার মাধ্যমে ভগবান কি করলেন, তার বাড়িতে তিনি প্রথমেই জানালেন গীতার মানুষরা তারা এতে পৌঁছতে পারবে না আমার কাছে, দ্বিপাদ ধর্ম চলে গেছে, দুপাদ ধর্ম নিয়ে পৌঁছতে পারবে না। তাই তাকে বলতে হলো যদা যদা হি ধর্মস্যগ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্যাদার মানম শ্রীরাম মহাম পরিত্রাণায় সাধুনাম পরিত্রাণায় দুষ্কৃতি বিনা সাধুগণের পরিত্রাণ। চলো নিজের দিকে টেনে নিয়ে নিজে আত্মত্যাগ করে যে নাম হলে তার কৃষ্ণ, কৃষ্ণী নিবারণ, কৃষ্ণ আবর্তন করে টেনে নিয়ে জনম মরণ নিবারণ করে কৃষ্ণময় করেছিলেন, আবরিষ্টময় করেছেন, আনন্দময় করেছেন। এই লক্ষ্য নিয়ে তিনি জীবকুলকে তার দিকে আকর্ষণ। কংসকে বধ করে ভগবান নিজের নাম করলেন কংসারি, পুতনাঘাতী, পুতনাকে আঘাত করলেন, কিন্তু পুতনাঘাতী চিরদিনের জন্য ভগবানের চিরমিলিত হয়ে গেলেন। তাই তাদের অমৃতত্ব দেবার জন্য ভগবানকে নেমে এসে প্রত্যেকে আঘারি বাঘারি পরবর্তী যুগে সেই যুদ্ধস্থলে সেই জীবকে তাদের আত্মমূর্তিতে প্রতিষ্ঠা করবার জন্য বলে অর্জুনকে ভক্তনাথ জীবগুলোকে তার উদ্যমকে চেতনায় জাগ্রত করে দিয়েছেন। দেখেছি সরল মেয়ে নিধনম শ্রেয়া বলো ধর্ম ভয়াবহ, গীতার বাণী দিয়ে পরিপূর্ণতা লাভ করবার চিত্তশুদ্ধির পথ দেখিয়েছিলেন। জীবের যুগের বিবর্তনে আমরা যে অবস্থায় এসে পৌঁছেছি সেই উপায় এখন আমাদের নাই। তাই আমাদের উপায়কে খুঁজে বার করে আবার সেই সত্য অবলম্বী, সত্য অনুভূত ঋষি মানে নির্দেশিত মাঝেন পন্থার অনুসরণ করে আজও দিশারির বেলা বর্তমান রয়েছে সন্ত মন্ডলী। সেই সন্ত মন্ডলী আচার্যদের ভাড়া নিয়ে সবাই এক মুখে এক উপলব্ধির দিকে এগিয়ে আসছেন। যেদিন কলিকাতা দিবে সেই পদপ্রদর্শন মহাজন জীবন মহাপ্রভু তার বাণীতে আমরা পেয়েছি আদান লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতর কমলায় বাক্স। পেয়েছি ভগবান রামকৃষ্ণের ভেতরটি, পেয়েছি পরমানন্দ স্বামীর ভেতরটি, পেয়েছি তাদের আচার্য পরম্পর্যায় রামানুজাচার্য রামানন্দ স্বামী। শুধু সবাইকারই একই বস্তু, সবাইকার একই আহ্বান,
এসো অভয়ের রাজ্যে এসো, এসো অমৃতের রাজ্যে এসো, আত্মবোধে প্রতিষ্ঠিত হ। যে যেখান দিয়ে গন্তব্যস্থলে এসে পৌঁছেছেন তিনি তাকে তাদের ধার সেই একের পথে সন্ধান দিয়েছেন, আগে আহ্বান জানিয়েছেন। আর বেদ পুরাণে সেই কথাই বলা আছে, ভগবানের প্রথম আদেশ অহরহ সন্ধ্যা উপাসিত নিত্য উপাসনাশীল হ। উপাসনাবিহীন জীবন স্তরে অর্জিত ব্যতীত জীবন জীবন নয়, সে জীবনেতে সে পৌঁছতে পারে না। দ্বিতীয় হলো পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্যদেব ভব। তৃতীয় হলো সত্যবাণীর অনুসরণ করো, মন ভরা পথে চলো না। মহাজনগণ যে পথে চলে গেছেন সেই পথের অনুসন্ধান করো, অনুসরণ করো। চার হলো যারা সত্যপথে চলেছেন চলছেন, সত্য দুটি কথা, বাবা এই পথ দিয়ে চলো, এতে তোমাদের কল্যাণ হবে, তারা বিস্তর কল্যাণ জানি। সত্য পথ ছাড়া চলো না, অকল্যাণ হবে। অনুশাসন মেনে চলো, জীবনকে গঠন করো, জীবনের জন্য একটু করে সময় দাও। আর ভগবানের বাণীতে কি, মনমনা ভব মদ ভক্ত মজ্জাদি মঙ্গলমস্কর। তোমরা কিছু পারো না, তোমাদের মন থেকে একটুখানি মন আমায় দাও। তাই গোপাল আমার ডান হাত পেতে বসে আছেন, দাও দাও একটু কিছু দাও। তোমাদের কি দেবে গো, একটু ভালোবাসা দাও। তোমাদের মন থেকে আমায় একটু মন দাও, সব মনটা সংসারে দিও না, সব মনটা থেকে একটু মন আমায় দাও, তাহলে তোমরা আমার ভক্ত হয়ে যাবে, সর্বময় আমার উপলব্ধি করবার চেষ্টা করতে পারবে। মনমালা ভব মদ ভক্ত মজ্জাদি, সর্বময় আমায় উপলব্ধি করবে। ঊর্ধ্বে আকাশের দিকে তাকালে তার উদারতা, মাটির ধৈর্য দিকে তাকালে সেই গোবিন্দ মাটি, গোবিন্দ জল, অনিল অনল আকাশে এক গোবিন্দ সকল সেজে করছেন লীলা সদাই রে। সেই গোবিন্দ মাতা, গোবিন্দ পিতা, গোবিন্দ ভাই বন্ধুরে, গোবিন্দ 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 বলে তর্বে ভব সিন্ধুরে। আর এই সৎসঙ্গ, এই সঙ্গ শক্তি, সৎসঙ্গে না এলে কথা ভুলে যাবে, সৎসঙ্গে না এলে সতের কথা কেউ বলবে না, সতের বৃত্তির হৃদয়ে জেগে উঠবে না, সতের অনুভব সত্য উপলব্ধি হবে না। আর উপলব্ধি না হলে চৈতন্যের কথা স্মরণে আসবে না। চৈতন্য না এলে যে আনন্দকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুতে খুঁজে বেড়াচ্ছি, সেই বস্তু ভিত্তিক বিকাশ। তাই সচ্চিদানন্দকে উপলব্ধি ধারা এই পাঁচটির ভেতর দিয়ে। আর শুদ্ধি, আর এই দুটো দিক, বাইরের দিকে কু দেখো না, কু শোনো না, কু বলো না। আর অন্তরের দিকে সত্য রজ তমগুণী আহারের বিকাশ থেকে মুক্তি পাওয়ার উপায়। সাত্বিক আহার, সৎ গ্রন্থ পাঠ, সৎ চিন্তা, সাধু সঙ্গের ভেতর দিয়ে দৈনন্দিন জীবনটাকে এগিয়ে নিয়ে চলেন। তার সহজ সরল পথ হরের নাম বাকে বালাম, চিত্ত শুদ্ধ ভাবে ভবদাবাগ্নি দূরে যাবে। আর অবিদ্যার অন্ধকারে আমি মম অহংকার সরে গিয়ে বিদ্যারূপ বড়বধূ জীবন মুক্তিত্বের বড়মাল্য পরিয়ে দেবেন। মহাপ্রভু ঘোষণা করলেন, তোমরা আনন্দের প্রার্থী আর আমিও আনন্দের দাতা, ভুরি দাতা। তোমাদের আনন্দ দেবো, শুধু একটু আধটু আনন্দ নয়, সেই আনন্দ আনন্দাম বুঝি আস্বাদন। কি করে হবে? ওই হরের নাম বাকে বলাম, তার নির্দেশিত পথে চলা, গুরুজনদের শ্রদ্ধা যথাকালে। আর সেই জন্যই তো তার যুগাবতার যুগাবতী নয়, বারবার মা গঙ্গা আমাদের ডাকছেন, যত দুর্বল হইস না কেন, নয় রে দুর্বল আমি, তোদের থাক না কেন সত্য বাপ, তবু আমি তোর স্বামী। থাক না বাপ, থাক না তাপ, থাক না অহংকার, আমি একবারেতে ময়লা মাটি করবো পরিষ্কার। আবার শত আসক্তি রাখুক বেঁধে, তাতেই কিসের ভয়, আমি একটি পরে সকল বাধা করে দিতে পারি খোঁজ। আমার মানে থাকনাতে নামটি করিয়া থাক, কি চাই কিংবা না চাই সবই আমার ভাগ। এইটা আহ্বান আমরা সবাই সারাদিন আসুন সংসার করবো, সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের এক পাশে থাকবেন,
একদিকে আমরা অমৃতের আহরণ করবো, আমরা আনন্দের উচ্চ থেকে আনন্দময়, আনন্দের উৎস আমাদের হৃদয়। তাই ভগবান বললেন হৃদয়ে অর্জুন পৃষ্ঠটি, যদি হৃদয়ে যিনি আমাদের প্রাণ রূপে ধরে রেখেছেন, প্রাণান্তি হচ্ছে বলে আমাদের উৎস থেকে সেই আনন্দকে বাইরে খুঁজতে যায় না। অন্তর্ময় করো, উপাসনাশীল হও, গুরুজনদের প্রতি শ্রদ্ধা করো, যথাকালে উপাসনা, সাত্বিক আহার, সৎসঙ্গ আর সাধুগণের পথে চলা। আসুন আমাদের এই অমৃতত্ব লাভের দিগদর্শনে বন্দনা ঠাকুর যেভাবে বলালেন সে তাঁরই চরণে অর্পণ করে বলি, তোমার পূজার তরে এই আয়োজন প্রসন্ন নয়নে দেব করো বিলোপন। তারপরে সভাপতি মহারাজ, মঞ্চ বিশ্ব সভাপতি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী বৃন্দ এবং উপস্থিত মা ভাই বোনেরা, মাতৃমণ্ডলী, সুবৃন্দ, সর্বপ্রথমে আমরা সকল এখানে মঞ্চে উপস্থিত সকল সন্ন্যাসী এর তরফ থেকে এবং মা ভাই বোনদের তরফ থেকে প্রথমে শ্রী ভগবানের চরণে প্রার্থনা জানাবো, আমাদের এই অমৃত সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক শ্রী শ্রী রাঙ্গা ঠাকুরের প্রথম ধাপে শতবর্ষে কামনা করব, শতবার্ষিকী পালন করব, এই সুযোগ যেন ভগবান আমাদের দেন। তিনি গঠন করেছেন কি অমৃত সংঘ, যে অমৃতের জন্য আমরা দূর দূরান্তে যাই, কিন্তু অমৃত এখানেও পাওয়া যায়। কিভাবে পাওয়া যাবে? অমৃত পেতে গেলে কি করতে হবে? অর্থাৎ ভগবান বলেছেন, আমার যেখানে পূজা আরাধনা হয়, যেখানে ভক্ত সমাগম হয়ে একতাবদ্ধ হয়ে আমার শরণাপন্ন হয়ে আমার স্তুতি গান করে, সেইখানে আমি অবস্থান করি। সুতরাং এই যে অমৃতের সঙ্গে অমৃত পাওয়ার, অমৃতের ধারা ধরবার একমাত্র প্রতিষ্ঠ স্থান, এর জন্য প্রয়োজন নয় দূর দূরান্তে পাহাড়ে জঙ্গলে নদী জঙ্গলে যাওয়া। এর জন্য এটাকে সুন্দরভাবে গঠন করবার জন্য এবং অমৃত লাভ করবার জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা চাই। ঐকান্তিক প্রচেষ্টা কিভাবে হবে? হবে তার মনের ভাব নিয়ে তার স্তুতি গান করা, তার পূজা প্রার্থনায় নিজেকে নিবেদিত করা, এই হলো অমৃত লাভের অদ্বিতীয় উপায়। তিনি গঠন করেছেন কি সংঘ। সংঘ কিভাবে হয়? সমৃদ্ধ ভাবে হয় সংঘ। আজকে আমরা ঘরে ঘরে সেটা ভুলে গিয়েছি। ভাইয়ে বোনে মিল নেই, স্বামী স্ত্রীতে মিল নেই, স্ত্রী পুত্রের মিলন নেই। এইভাবে সংসারকে আমরা একত্রে থাকবো না, একত্রিত হব না, অথচ সঙ্গে করতে যাচ্ছি। কিন্তু পরিবারেরই সংঘ আজকে ঘরে ঘরে, পরিবারে পরিবারে সেই সংঘ ভেঙে পড়েছে। তার ফলস্বরূপ আজ দেশের মধ্যে অশান্তি
চিন্তা করেন, সাধু সন্তরা এসছেন কোত্থেকে? আমার ছেলে, আমার পুত্র, আমার মেয়ে, এই